রিভিপিটেশনে চাকরি ফেরানো সম্ভব কি? তো এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কী বললেন এবং আপনাদের কারা কারা পরীক্ষা বসতে পারবেন, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো রিভিপিটেশন করা হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে 26টা চাকরি বাতিল করা হয়েছে এবং রিভিপিটেশনও করা হয়েছে এবং খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিন্তু নিজে সন্দেহের মাঝে বর্তমানে রয়েছে চাকরি ফেরানো সম্ভব কিনা, সেটা কিন্তু এখনও নিশ্চিত নেই মুখ্যমন্ত্রী। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে যে যোগ্য অযোগ্য এখানে যেহেতু সেপারেট করা হয়নি, তো এখানে কিন্তু প্রচুরভাবে দুর্নীতি হয়েছে। কয়েকটি পয়েন্টে দুর্নীতি হয়েছে, যেমন আপনাদের এখানে র্যাঙ্ক জাম্পের ব্যাপার রয়েছে, কেউ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। তো অনেক ব্যাপার রয়েছে এখানে, কিন্তু যে এখানে কারা কারা পরীক্ষায় বসতে পারবেন, এই যে এই মাসে একটা নোটিফিকেশন দেওয়ার কথা এবং নোটিফিকেশনে কারা কারা আবেদন করতে পারবেন, তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন। তো রিভিপিটেশনে চাকরি ফেরানো সম্ভব নয় মানছেন এখন মুখ্যমন্ত্রী। রিভিপিটেশন থেকে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানো আশায় কার্যত জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী খোদ মমতা ব্যানার্জি। তার কাছ থেকে বিপদটা যে আসবে তা আগাম টের পেয়েই গত বৃহস্পতিবার থেকে টানা বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্নীতির বলি যোগ্য শিক্ষক শিক্ষিকারা। পুলিশের মার, একাধিক মিথ্যা মামলায় 4 দিন পর মমতা ব্যানার্জি বলেন এখানে বাইরের লোক আছে, টিচারের সংখ্যা থেকে বাইরের লোক বেশি। হুমকি দিয়ে স্মরণ করিয়ে রাখলেন আন্দোলন করার লক্ষণ রেখা কথা, কিন্তু তার থেকে উল্লেখযোগ্য আমি থাকতে চাকরি জিতে দেব না বলা মমতা ব্যানার্জি এখন কোর্টের রায় মানবেন বলে জানাচ্ছেন। শিলিগুড়ি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানেই তাকে বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকদের নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা ব্যানার্জি বলেন আমাদের দিক থেকে আমরা রিভিপিটেশন করেছি, রিভিপিটেশনে অনুমোদন হলে ভালো কথা, আমরা চাইবো আমাদের আইনজীবীরা যাতে চাকরি থাকে চাইবেন, এ পর্যন্ত ঠিক ছিল। তারপরে মুখ্যমন্ত্রী তাৎপর্যভাবে বলেন কিন্তু আদালত যদি কোনো সিদ্ধান্ত নেয় আমি বলতে পারি না, মানব না, কারণ কোর্টের সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য। এসএসসি মামলা বিরাট মোড়, কাদের চাকরি অযোগ্য, কারা আর বসতে পারবে না পরীক্ষায় স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। তো আবার কিন্তু ধাক্কা খেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নয়া মোড়, র্যাঙ্ক জাম করে পাওয়া চাকরি অযোগ্য চাকরি, র্যাঙ্ক জাম চাকরি হারার এসএসসি নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবে না, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চের নির্দেশে ফের ধাক্কা, আরও বিপাকে এসএসসি চাকরি হারারা। 26টা চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য এবং স্কুল শিক্ষা কমিশন। শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি করেছে রাজ্য। রায় ঘোষণা 1 মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি। এর আগে এসএসসি জানিয়েছিল যোগ্য অযোগ্য বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হবে, সেই মতো তারা আবেদন করেছে। আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো রিভিপিটেশনে চাকরি ফেরানো সম্ভব নয়, তো নিজেই কিন্তু বর্তমানে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মানছেন যে কোনো মতেই কিন্তু ফেরানো হয়তো সম্ভব নয়। যদি সম্ভব না হয় তাহলে কিন্তু অবশ্যই নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করতে হবে। তো যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে এবং হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টে। তো সেই মতো কিন্তু বন্ধুরা তোড়জোড় চলছে বর্তমানে এখন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করার জন্য, ঠিক আছে। তো রিভিপিটেশনে কোনো মতেই কিন্তু সবার চাকরি বহাল থাকবে না, এটা কিন্তু ক্লিয়ার, এবং যোগ্যদেরও চাকরি কিন্তু কোনো রকম বহাল থাকছে না, সেটা কিন্তু এখন অনেকটাই ক্লিয়ার, ঠিক আছে। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি খোদ নিজেই মানছেন যে এখন কোনো মতেই ফেরানো হতে সম্ভব নয়।